আজকে তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ত্রিভুজ ও তার বিভিন্ন প্রকারভেদ। তবে শুরুতে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেসব ক্লাসগুলো করছি বা যেসব আলোচনাগুলো আমরা করছি সেগুলো যদি তোমরা সঠিকভাবে পেতে চাও তোমাদের ফোনে নোটিফিকেশান, তবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি মনে করো যে এখান থেকে কিছু শিখতে পারছি তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুরুর সমস্ত ক্লাসটা দেখো এবং সেখান থেকে যদি তোমাদের মনে হয় যে কিছু শিখলাম তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাতে তোমাদেরই ভবিষ্যতে সুবিধা হবে। এখন দেখো, ত্রিভুজ ও তার বিভিন্ন প্রকার। এখন তোমরা জানো যে ত্রিভুজ মোট 6 প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। অর্থাৎ কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার এবং বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আচ্ছা, এখন এই 2 প্রকার ত্রিভুজ, 3 প্রকার 6 প্রকার ত্রিভুজ, এই দুটোকে মিলিয়ে যদি আমরা বলি তাহলেও কি 6 প্রকারই থাকবে? দেখা যাক 6 প্রকার হয় কি না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি 4টে ত্রিভুজ এঁকেছি। তার মধ্যে দেখো, প্রথমে আছে সমকোণী ত্রিভুজ, যেটার একটা কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটো কোণ 45 ডিগ্রি করে, অর্থাৎ কোণ ভেদে এটা সমকোণী। এবং বাহু ভেদে দেখো, তার ভূমি বিসি এবং লম্ব এবি উভয় 3 সেমি করে। অর্থাৎ এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো বাহু 3 সেমি এবং কোণ 90 ডিগ্রি। তাহলে কোণ ভেদে সমকোণী হওয়ার সঙ্গে সঙ্গে এই বাহু ভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এখানে দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ MNO, এখানে কোণ ভেদে 90 ডিগ্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই বাহু ভেদে বিষমবাহু। দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তাহলে এটা সমকোণী, কোণ ভেদে সমকোণী, বাহু ভেদে বিষমবাহু ত্রিভুজ। আবার এখানে এসে দেখো, এই ত্রিভুজটা প্রত্যেকটা কোণ এর 60 ডিগ্রি করে। অর্থাৎ কোণ ভেদে এ সূক্ষ্মকোণী ত্রিভুজ, বাহু ভেদে এ সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ একটি আশ্চর্য ত্রিভুজ যার কোণ সর্বদা 60 ডিগ্রি করে হয়। অর্থাৎ তুমি 7 সেমি বাহু নিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকো বা 70 সেমি বাহু নিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, তার প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি করেই থাকবে। আবার এখানে এসে দেখো, স্থূলকোণী ত্রিভুজ, কোণ ভেদে এটা স্থূলকোণী ত্রিভুজ, কেন এর একটি কোণ 120 ডিগ্রি। এবং বাহু ভেদে দেখো এটা 6.5 সেমি, 6.5 সেমি, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোণ ভেদে স্থূলকোণী হওয়ার সঙ্গে সঙ্গে এটি বাহু ভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এরপরে দেখো, কোণ ভেদে এটি স্থূলকোণী ত্রিভুজ, একটি কোণ 120 ডিগ্রি, কিন্তু বাহু ভেদে এটা বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ কোণ ভেদে স্থূলকোণী হওয়ার সঙ্গে সঙ্গে বাহু ভেদে এটা বিষমবাহু ত্রিভুজ। আবার এখানে 3টে কোণ সূক্ষ্মকোণ, তাহলে কোণ ভেদে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কিন্তু বাহু ভেদে এটা বিষমবাহু ত্রিভুজ। এরপর দেখো, 3টে বাহু কোনোটাই কারোর সঙ্গে মিল নেই। এটা 5 সেমি, এটা 5.5 সেমি, এটা 6 সেমি। যেমন এখানে 3টে বাহুর মধ্যে কোনো মিল নেই, এখানেও 3টে বাহুর মধ্যে কোনো মিল নেই। এখানে 120 ডিগ্রি কোণে স্থূলকোণী ত্রিভুজ আর বাহু ভেদে বিষমবাহু ত্রিভুজ। এখানে কোণ ভেদে 3টেই সূক্ষ্মকোণ, 70, 50, 60, আর বাহু ভেদে এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা দেখলাম যে কোণ ভেদে যেমন ত্রিভুজ 3 প্রকার, বাহু ভেদে যেমন ত্রিভুজ 3 প্রকার, তেমনি কোণ আর বাহু উভয়কে যদি আমরা মিলিয়ে দিই তাহলেও আমরা 6 প্রকার ত্রিভুজই পাচ্ছি। অর্থাৎ ত্রিভুজের প্রকারভেদের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে কোণ ভেদে 3, বাহু ভেদে 3, মোট 6 প্রকার। আবার কোণ বাহু মিলিয়ে দিলেও এরা 6 প্রকারই থাকছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ত্রিভুজ কোণ ভেদে 3, বাহু ভেদে 3 এবং কোণ বাহু মিশিয়ে দিয়েও 3, এই মোট 6 প্রকার। কোণ ভেদে 3, বাহু ভেদে 3 এবং কোণ বাহু মিশিয়ে দিয়ে 6 প্রকার। তাহলে আমরা বলতে পারবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী সমবাহু ত্রিভুজ, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজ। এতগুলো ত্রিভুজের মধ্যে, এই 6টা ত্রিভুজের মধ্যে আমাদের এই সমবাহু ত্রিভুজ এমন একটি ত্রিভুজ যেটির প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। আবার এর যে 3টে কেন্দ্র, প্রত্যেকটা ত্রিভুজের তো 3টি করে কেন্দ্র থাকে, তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের 3টি কেন্দ্র। সেই 3টি কেন্দ্র হচ্ছে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র। প্রত্যেকটা ত্রিভুজের 3টি কেন্দ্র আলাদা আলাদা জায়গায় অবস্থান করে। অর্থাৎ এর যদি আমরা অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র অঙ্কন করি, তাহলে এখানে দেখব যে এখানে হয় অন্তঃকেন্দ্র, এখানে পরিকেন্দ্র, আর এখানে হয়তো ভরকেন্দ্র হলো। অর্থাৎ 3টে কেন্দ্র 3টে আলাদা জায়গায় অবস্থান করবে। কিন্তু এই সমবাহু ত্রিভুজ এমন একটা ত্রিভুজ, এর 3টি কেন্দ্র একটি মাত্র কেন্দ্রে অবস্থান করে। অর্থাৎ এর আলাদা 3টে কেন্দ্র নেই। অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র 3টি কেন্দ্রই কিন্তু একটি মাত্র কেন্দ্রে অবস্থান করে। এ নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আর পরবর্তী ক্লাসে তোমাদের একটা মজার জিনিস দেখাবো
যেটা হলো শুধুমাত্র পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে যে কোনো কোণ আঁকা। মানে আমরা তো শিখেছি যে পেন্সিল কম্পাস আর স্কেলের সাহায্যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি বিভিন্ন মাপের অর্থাৎ নির্দিষ্ট কিছু মাপের কোণ আমরা আঁকতে শিখেছি। কিন্তু তোমরা কি জানো যে কম্পাস ও পেন্সিলের সাহায্যে, পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে যে কোনো পরিমাপের কোণ আমরা আঁকতে পারি। সেটা 1 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10, 11 যা বলবে যে কোনো কোণ, যে কোনো পরিমাপের কোণ আমরা শুধুমাত্র পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যেই আঁকতে পারি। এটা একটা তোমাদের কাছে বেশ নতুন জিনিস বলে মনে হবে আশা করি। পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আজ পর্যন্ত যেটা এখনও পর্যন্ত তোমরা যে ধৈর্য ধরে শুনলে এবং দেখলে, এখান থেকে তোমাদের যদি মনে হয় যে আলোচনাগুলো তোমাদের কাছে নতুন কিছু দিচ্ছে বা নতুন কিছু শেখাচ্ছে, তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ক্লাসগুলোতে মজার কিছু জিনিস তোমরা, মজার এবং নতুন কিছু জিনিস তোমরা সহজে তোমাদের ফোনে নোটিফিকেশন পাবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আলোচনা করা যাবে অঙ্কের বিভিন্ন মজার কিছু ব্যাপার নিয়ে।